পোকোর তরফ থেকে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে আসতে যাচ্ছে পোকো F4 5G স্মার্টফোনটি, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে আমরা পোকো F4 5G এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এরই সাথে এটাও বলে দিব এই ফোনটা আপনার জন্য কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হ্যালো গাইস, আপনারা যারা কম টাকায় এমবি মিনিটের প্যাকেজগুলো কিনতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই অফারগুলো নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান। ওইখানে প্রতিদিনের অফারের লিস্ট দেওয়া হয়, সেখান থেকে আপনি খুব ইজিলি ভাবে এই অফারগুলো নিতে পারবেন। এমনকি আপনি যদি এই বিজনেস করতে চান তাহলে আপনি আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে বিজনেস করতে পারেন। টেলিগ্রামের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। পোকো F4 5G এই ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং থাকছে 395 ppi ডাইনামিসিটি। তার সাথে থাকছে 86.6% স্ক্রিন বডি রেজোলিউশন। ফোনটাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল প্লাস থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি 30 fps এ ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার RAM থাকছে 6GB 8GB এবং স্টোরেজ থাকছে 128GB এবং 256GB। এবারে কথা বলবো ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে। ফোনটাতে থাকছে 5G সাপোর্টেড, তবে এর সাথেও আপনি ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটাতে কোনো প্রকারের অডিও জ্যাক থাকছে না, তবে এর সাথেও আপনি লাউড স্পিকারের সুবিধা পাবেন। এবারে কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর, যেটা 3.2 GHz, চিপসেট Qualcomm Snapdragon 870, যেটা সম্পূর্ণ 5G চিপসেট এবং এটা 6 ন্যানোমিটারের দ্বারা তৈরি। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে Android 12, জিপিইউ থাকছে Adreno 6050। ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে ফেস আনলকের সুবিধা। এবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। ফোনটাতে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং এর সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানির মতে এই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করার জন্য সর্বোচ্চ 38 মিনিট সময় লাগবে। এবার কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। যদিও ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আসেনি, তাই এই ফোনটার এক্স্যাক্টলি দাম বলা যাচ্ছে না। তারপরে ধারণা করা যাচ্ছে এই ফোনটা 30 থেকে 35,000 টাকার ভিতরেই বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ভাবে লঞ্চ করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।